লাভ হয়েছে গতকালকে থেকে। কত লাভ হইলো আজকে? আজকে ধরেন 2 লক্ষ মারলে হয়ে যাবে 10-12 লক্ষ হয়ে যাবে। 10-12 লাখ, ভেরি গুড ভেরি গুড। কোনটা ইন্স্যুরেন্সে কয়েকটা প্রফিট নিলাম না, এগুলো তো আপনার ফলো করেই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, লাভ হয়েছে? হ্যাঁ লাভ হচ্ছে, এখন আর লস হচ্ছে না। আগে যখন 2-1টা লস হয়েছে, এখন আর লস হচ্ছে না, লাভই হচ্ছে। আচ্ছা আচ্ছা, 1 টাকা হলেও হচ্ছে, লস নাই। লসের কথা শুনলো ইনশাল্লাহ নাকি? আবার হ্যাঁ, আমি আপনার কাছ থেকে কোর্স করার পর থেকে কিন্তু লস করিনি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, কয়দিনে হইলো? 8 তারিখ, আজকে 17 তারিখ, 9 দিন। 9 দিন। ওরিয়ন ইনফিউশন না? ইনফিউশন। ওদের টাকা মানে টাকা উল্লেখ করে নাই তো, বোঝাচ্ছিল না, বুঝতে পারতেছিলাম না। বুঝতে পারছি, হ্যাঁ। কেমন লাগে? খুশি লাগে? খুশি তো লাগে না তো, ধরেন শিখতে শিখতে এই প্রথম, মানে এর আগে টুকটাক হয়েছে, মানে এত বড় একটা এই তো হয়নি, 5-10 হাজার করে হয়েছে একবারে 8-9 দিনে। স্কুল অব ডিএসি মানি মেকার, শেয়ার বাজারে বিনিয়োগে দেশের প্রথম নিরাপদ ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এনরোল নাও। যোগাযোগ 0163142916 মেন্টর KM মিজানুর রহমান মানিক। ইনভেস্ট হ্যাঁ 15 লক্ষ। আমি তো ক্ষুদ্রদের ক্ষুদ্র বিনিয়োগকারী, এই টোটাল ইনভেস্ট হয়েছে 15 লক্ষ। আর এখন কত হয়েছে আমার তো এখন? কি এখন 38-এর উপরে আছে। 1 লাখ ঢুকানোর পরে এখন 16,000, আগে 14,000 ছিল, 14 লাখ ছিল, আর 15 লাখ এখন 38 হয়েছে। 38-এর উপরে আছে, ডাবল হয়ে গেছে। 38, হ্যাঁ, তাই তো ডাবল হয়ে গেছে না ডাবলের অনেক উপরে আছে। ও ডাবলের অনেক বেশি আছে, আর এর আগে তো কম ছিল। কালকেই তো আমরা বললাম না, কথা বললাম না? কালকে আপনি বললেন যে এটা আবার বাড়বে, তখন ধরুন হুট করে দাম কমে গেছে, আচ্ছা আচ্ছা, তখন আবার চিন্তা করে নিয়ে নিলাম। না ভালো। 335, সরি 435। তার অনলাইন ফুড বিক্রি করে দিছি। ওরিয়ন, হ্যাঁ, ওই যে অনলাইন ইনফ্লেশন যেটা, ওটা বিক্রি করে দিছি। ওই 108 টাকার মতো গ্যাপ পাইছি। 108 টাকা গ্যাপ পাইছেন? হ্যাঁ, ভেরি গুড। বাহ, আরেকটু বেশি করছেন। ও আচ্ছা আচ্ছা, যাক, ওটা জাদু চারাকে শেপ নিয়েছিল তো, দেখেন এই জন্যই আরো আরেকটু হয়তো বা আবার একটু বাড়তেও পারে মনে হচ্ছে, সম্ভাবনা আছে। কেনা কত ছিল আমার? 36 টাকা 20 পয়সায়। 36 টাকা 20 পয়সা? জি। আর বেচছেন হলো 40 না কত? হ্যাঁ, 40 সামথিং। 40 সামথিং, তা তো 10% উপরে হয়েছে তো। 10% উপরে হয়েছে, ওইটা কোনো সমস্যা না, কিন্তু ওই যে বলা ধরে রাখাটা আর হইলো না। ওই যদি 22 মধ্যে থাকতাম তাহলে আমার দেখা গেছে এটা 25%-এর মতো চলে আসতো। এটা আরো বাড়বে মনে হচ্ছে। এখন তো মনে হচ্ছে এটা অনেক বাড়বে। এটা তো মনে হচ্ছে একটা র্যালি দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে একটা র্যালি দিতে পারে। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ রুবেল স্যার। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। সব আপনার, আপনি তো স্যার অবদান হচ্ছে আপনার। আপনি তো একদম নতুন না? একদম নতুন স্যার, এগুলো আমার ফার্স্ট। এই 3টা ওয়েল হচ্ছে প্রথম, তারপর হচ্ছে সেকেন্ড নামাজা, তারপর কন্টি, এই তিনটা নিয়ে কাজ শুরু করছি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 3 ইয়ে করি নাই, রেখে দিচ্ছি সবগুলাই। ওই নাবানা এটা এই ইয়াতে তো হল্টেড, ঢাকাতে। চিটাং এ দেখতেছি এটা 29-এ হল্টেড। 29-এ কি সেল বসাবো কিনা এটাই ইয়ে করার জন্য। চিটাং এর? না না, আজকে সেল বসাবেন কেন? যেদিন তো কি মজা লাগছে? যার মজা মানে খুবই ভালো লাগতেছে স্যার। যাই হোক, বেশি কিনি আর নাই কিনি, কিন্তু যে একটা ইয়া করলাম, সাহস করলাম, বা আপনার কথাগুলো শুনলাম, অন্তত কাজে লাগাইতে পারলাম। পুরোপুরি হয়তো পারি নাই, পুরোপুরি হয়তো বুঝতে পারি নাই বা শিখতে পারি নাই, কিন্তু যতটুকু বুঝছি, যতটুকু শুনলাম, একদম জিরো নলেজ ছিল। আপনার এই যে কথাবার্তা বা যেগুলো ক্লাস নিয়েছেন, এগুলো তো মোটামুটি একটা বেসিক যে ধারণাগুলো, এগুলো পাইছি, যার কারণে একটু আগাইতে পারতেছি সামনের দিকে। ক্লাস কয়টা হইছে? কয়টা ক্লাস হইছে আজ পর্যন্ত? 5টা স্যার। 5টা ক্লাস হইছে। তো 5টা ক্লাসে যদি এরকম ক্লাসগুলো তো শেষ হয় নাই, তারপরে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস করার পর মানুষ, তাও এই শুরুতেই যে পারছেন, এটাই তো বিশাল ব্যাপার না?
এখানে যত এখন বেশি অবশ্যই স্যার, যত এখন বেশি আশা সময় তো হচ্ছে এটাই যে ভালো কিছু করব, ভালো কিছু করে আপনার সামনে যেয়ে একটু উপস্থিত হবে যে স্যার আমি এখানে ছিলাম, আজকে আপনার শিক্ষাগুলো আমি কাজে লাগাই আমি এখানে আসলাম। এটাই হচ্ছে একটা আশা। এখন খুব শীঘ্রই আপনার সাথে সাথে ভালো কিছু করে উপস্থিত হতে পারি। পারবেন, কিন্তু ওই যে শ্রম দিতে হবে। এখানে শ্রম জি, দিতে জি। হবে অনেক অনেক বেশি। চেষ্টা করতেছি স্যার, মানে নিজে মানে যেটা বলছেন আপনি অ্যানালাইসিস, যে সেলফ অ্যানালাইসিস ইজ দ্য বেস্ট অ্যানালাইসিস, ওই প্রক্রিয়াতেই আছি। মানে সেলফ নিজে অ্যানালাইসিস যে দেখি, করতেই হবে। আপনি নিউজ দেখি বা ওই খুঁজে বের করার চেষ্টা করি আসলে কোনগুলো, ওই যে আপনি যেটা বলছেন যে আমাদের খুঁজে বের করতে হবে 300-400 শেয়ারের মধ্যে, এটা খুব টাফ। হুম। তারপরেও মানে বেছে 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 দেখি। হ্যালো স্যার, আদাব দাদা, কেমন আছেন? এই তো স্যার এনভায়রনমেন্ট অফিসে আসছি, সাবির হোসেন চৌধুরী আসছে, দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, এখন বুঝলেন তো আমার তো দরকার আগে বাড়বে জি, স্যার। ওটা তো ঠিক আছে, রূপালী ব্যাংক তো বাড়বেই, কিন্তু আগে আগে কয়টা পয়সা ধরে নিয়ে এখন 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 বেশি আবার ওইটা যান হয়ে গেল। আইসেন তো আজকে সকালে উঠেছিলাম স্যার। তাই কালকে নাকি? কি করছি, কালকে স্যার যে কয়টা শেয়ার পাচ্ছিলাম র্যাঙ্কিং কইরা আইএসএল সবার উপরে আসছে, উইকলি এবং ডেইলি দুইটাই। আচ্ছা আচ্ছা, পরে সকালে আরো নিচ্ছি স্যার, নেওয়ার পরে তো বাইরে গেল স্যার, দেখলেন আমি কেনার পরে কিন্তু বাড়ছে স্যার, আগে কিন্তু প্রথম প্রথম দিকে কিন্তু স্যার ছিল না সকালবেলা, আপনি তো দেখছেন নিশ্চয়ই। আমি জানি তো, কিন্তু আর পরে স্যার মাইডাস ফাইন্যান্স আর মিডল্যান্ড ব্যাংক নিছি, এই দুইটা স্যার আমার আমার যে ইয়েতে রিসার্চে দুইটা মানে মোটামুটি ভালো দেখাচ্ছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বুঝছেন তো যে আসলে কোনটা আগে বাড়বে, দ্রুত বাড়বে, সেই দ্রুতটা তো ধরতে হবে আমাদের তো। হ্যাঁ হ্যাঁ, দ্রুত স্যার, দ্রুত, ওইটাই আমি ধরতে পারছি স্যার। আমাদের তো আমাদের তো নিয়ম হলো 15 দিন 10% নাকি, এখন 15 দিন তো না, এখন কতদিনে বলেন তো, আপনার কতদিনে হচ্ছে? আমার তো স্যার মানে 10%-এর টার্গেট নাই, এখন তো স্যার দেখেন আপনার ওই যে কেভিপিএল এর অবস্থা দেখছেন স্যার, 131 টাকা, আজকে 170-এর উপরে স্যার। 175, আজকে তো হলডেড মনে হয় না? দেখছেন স্পিডটা কিরকম স্যার, অল্টেড আজকে। তবে আমি স্যার 10%-এর ইয়েতে নাই তো স্যার, এখানে লং রেলি বড় বড় ইয়েতে আছে স্যার, বড় মানে ডাবল কিংবা 40%, 50% এই ইয়েতে। আচ্ছা আচ্ছা, আমি শাবাশ, স্যার ওই 10% ইয়েতে স্যার, ওটা- ওখান থেকে এই করে আসছি। ওটা ওভারকাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ওয়েলকাম স্যার। আপনি হ্যাঁ, এই যে কেপিপিএলটা তো এরকম স্যার, কেপিপিএলটা আমি গতকাল নিয়েছিলাম স্যার, গতকাল কেনার পরে বাড়ছিল, আজকেও বাড়ছে, দেখেন শুরু হয়েছে আবার। ও স্যার আরেকটা কথা, ফার্স্ট টাইমটা দেখেন স্যার, ফার্স্ট টাইম নিছিলাম না, হ্যাঁ, মনে দেখছি। করছিলাম যে ফার্স্ট টাইম র্যালি ভাঙে গেছে কিনা, দেখেন আজকে আবার এটা শুরু হয়েছে।